প্রায়শই বাচ্চারা কিন্তু কেক খাওয়ার খুব বায়না করে, তো সবসময় বাজারের ওই প্যাকেটের কেক না দেওয়াই ভালো। তো একবার এইভাবে এরকম নরম স্পঞ্জি হেলদি কেক বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই নরম স্পঞ্জি কেক কিভাবে তৈরি করেছি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি বোলের মধ্যে ছোটো বাটির 1 বাটি উষ্ণ গরম দুধ নিয়েছি, আর এখানে আখের গুড় আমি ব্যবহার করেছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু নলেন গুড়ও ব্যবহার করতে পারেন, কিন্তু অফ সিজনে নলেন গুড় ভালো মতো পাওয়া যায় না, সেই কারণে আখের গুড়ই বেস্ট। আখের গুড়ের সাথে দুধের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ছোটো বাটির 1 বাটি সুজি নিয়েছি। 4 ভাগের 1 ভাগ এখানে সুজি, খুবই অল্প পরিমাণ। আর 1 বাটি আটা। চাইলে আপনারা কিন্তু রান্নাটা ময়দা দিয়ে করতে পারেন, আর গুড়ের পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন। যেহেতু এটি হেলদি কেক, সেই কারণে চিনিও ব্যবহার করিনি আর ময়দাও ব্যবহার করিনি। গুড় আর আটা দিয়ে কেকটি বানানো হয়েছে। তারপরে অল্প করে আবারও দুধ অ্যাড করেছি 1/2 বাটি মতো। তারপর সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানোর ওপর কিন্তু কেকের এই স্পঞ্জি ভাবটা কিন্তু অবশ্যই নির্ভর করবে। তারপর পরিমাণ মতো একটু লবণ 1/2 চামচ মতো, আর একটু এলাচ গুঁড়ো, আর 2 চামচ মতো ঘি, এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। যত ভালো করে মেশাবেন রান্নাটা কিন্তু আবারও বলছি সব থেকে ভালো হবে। তারপরে যে স্পঞ্জি ভাবটা আনার জন্য 1/2 চামচ মতো বেকিং সোডা, আর ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, একটুখানি জল দিয়ে 1 চামচ মতো আবারও সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এইটি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ একদমই রাখা যাবে না, ঝটপট আমাদের রান্নাটা কিন্তু চাপিয়ে নিতে হবে। হ্যাঁ, তার আগে দেখে নিন ঘনত্বটা কিন্তু ঠিক একদম এইরকম হবে, খুব বেশি পাতলা করা যাবে না, একটু গাঢ়ই করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের আমি ছোট ছোট 3টে বাটি নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তাতে কি কেকটা ছাড়াতে সুবিধা হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও ব্রাশ করতে পারেন। তারপর 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটারটাকে দিয়েছি। পুরো বাটি দেবেন না, কারণ এটি কিন্তু স্টিম হয়ে গেলে ফুলে উঠবে, তখন কিন্তু নামাতে অসুবিধা হবে। তারপরে একটি পাত্রে জল গরম আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তারপর একটি ঝাঁঝরির মধ্যে এই বাটিগুলি দিয়ে 15 মিনিট মতো স্টিমে দিয়ে দিয়েছি। তারপর একটি টুথপিকের মাধ্যমে চেক করে নিয়েছি 15 মিনিট পরে, একদম আমাদের কেক পারফেক্ট। দেখতেই পেলেন কীরকম ফুলে উঠেছে। তারপর আমি এখানে একটু স্প্যাচুলার সাহায্যে কেকটাকে কিন্তু আলতো হাতে এরকমভাবে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। একবার বাচ্চাদের বাইরের কেক না দিয়ে এইভাবে বাড়িতে গুড় আর 1 বাটি আটা দিয়ে এরকম কেক বানিয়ে নিন। আর আপনাদের বাচ্চারা যদি ড্রাই ফ্রুট খেতে পছন্দ করে, তো আপনারা এর মধ্যে অবশ্যই ড্রাই ফ্রুট কিন্তু অ্যাড করতে পারেন। এই ধরুন কাজু, কিশমিশ, পেস্তা বাদাম। আমার ছানা এই ড্রাই ফ্রুট পছন্দ করে না বলে আমি এগুলো কিন্তু স্কিপ করেছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই দেবেন, চাইলে টুটি ফুটিও দিতে পারেন। দেখুন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। তাহলে ভালো লাগলে জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।